Habibi, come to Dubai. ওয়েলকাম টু ডে 3 অ্যান্ড আজকে আমরা এসেছি এখন দুবাই ফ্রেমে। সো বেসিক্যালি আজকে আমরা দুটো জিনিস কভার করব, এক হচ্ছে দুবাই ফ্রেম অ্যান্ড তারপরে আমরা দুপুরে যাব হচ্ছে ডেজার্ট সাফারি। এখন বাজে এই 10:30, দুবাইতে 10:30, আর এখন আমরা দাঁড়িয়ে আছি দুবাই ফ্রেমের সামনে। অ্যান্ড তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই, আমাদের দুবাইয়ের টাইম আর ইন্ডিয়ার টাইমের কিন্তু 1.5 আওয়ার্স মতো ডিফারেন্স আছে। মানে দুবাইতে যদি এখন 10:30 বাজে, তাহলে এখন ইন্ডিয়াতে বাজে 12টা। তো 1.5 ঘন্টা মতো দুবাই পিছিয়ে আছে আমাদের ইন্ডিয়ান টাইমের থেকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দুবাই ফ্রেমের সামনে, যেটা আমি বললাম। অ্যান্ড দুবাই ফ্রেম কি, মানে বেসিক্যালি কি আছে ভেতরে, সেটা আমি তোমাদের সাথে ভিতরে গিয়ে শেয়ার করব। তো চলো সাথে থাকো। দুবাই ফ্রেম হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট পিকচার ফ্রেম, যেখান থেকে পুরো একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় দুবাইয়ের। আর এই দুবাই ফ্রেমের হাইট হচ্ছে 150 মিটার্স। তো তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা লম্বা। আর এর চারদিকে এই যে পুরো এর আউটার সারফেসটা পুরোটাই গোল্ড দিয়ে করা। তো আমি অ্যাকচুয়ালি ওটাই এখন হাত দিয়ে দেখছি, মানে এটা কি রিয়েল গোল্ড নাকি এরকমই গোল্ডেন কালারের। এনিওয়েজ, তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো, দেখি ভেতরে কীরকম। ওকে, সো ভেতরে ঢোকার পরে আমরা একদিকে দেখতে পাচ্ছি এভাবে দুবাই আগে কীরকম ছিল, মানে পাস্টে কীরকম ছিল, সেই ওল্ড দুবাই দেরা স্টাইলের যে ওদের ওখানকার লাইফস্টাইল, বাড়ি ঘর কীরকম ছিল, রাস্তাঘাট কীরকম ছিল, সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখন আমরা লিফটে করে ওপরে যাচ্ছি একদম টপ ফ্লোরটাতে, সেখানে দেখব বলে। আমরা এখন চলে এসেছি টপ ফ্লোরে। আর এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ট্রান্সপারেন্ট যে গ্লাস ফ্লোরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 93 মিটার ওয়াইড অ্যান্ড পুরো এদিক থেকে ওদিক পর্যন্ত চলে গেছে। অ্যান্ড আমরা সবাই এবার মানে ওটার ওপরে একবার হেঁটে দেখতে চাইছি যে নিচেটা কীরকম লাগছে। তো আমি জাস্ট এখন এটার ওপর দিয়ে হাঁটছি অ্যান্ড ভীষণ থ্রিলিং লাগছে যখন নিচেটা এখান থেকে দেখছি। তো ভীষণই থ্রিলিং লাগছে এটা। এর পাশের এই গ্লাস উইন্ডোগুলো দিয়ে আমরা চারপাশে সব কিছু দেখতে পাচ্ছি। অ্যান্ড ইয়েস, দ্যাটস বুর্জ খালিফা। বুর্জ খালিফা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এই ওপরে ফ্লোরটা ঘোরা হয়ে গেছে, আমরা এবার লিফটে করে নিচে নামবো অ্যান্ড দেখি নিচে কি আছে। ওকে, সো এখন আমরা দেখব ফিউচারে দুবাই। সো দুবাইয়ের ফিউচার দুবাই কীরকম হতে চলেছে, তাদের ভিশন কি। সো স্টার্টিংয়ে আমরা দেখেছিলাম ওল্ড দুবাই কীরকম ছিল, দেন আমরা ওপরে গিয়ে দেখলাম এখন কারেন্টলি দুবাই কীরকম। অ্যান্ড এবার আমরা দেখব যে ফিউচারে দুবাই কীরকম হতে চলেছে। নেক্সট ডেস্টিনেশন ডেজার্ট সাফারি। তার জন্য আমাদেরকে ইনিশিয়াল পয়েন্ট অব্দি গাড়িতে যাওয়ার পরে ল্যান্ড ক্রুজারে ট্রান্সফার করানো হবে ফর ডিউন ব্যাশিং ইন ডেজার্ট। সো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এখন ল্যান্ড ক্রুজারে করে যাচ্ছি এরকম পুরো অ্যারাবিয়ান ডেজার্টের মধ্যে দিয়ে, যেখানে এরকম বালির পাহাড় বা স্যান্ড ডিউনস আছে, সেগুলোকে এভাবে ক্রস করে করে যাচ্ছি। আর পুরো রোলার কোস্টার লাইক এক্সপিরিয়েন্স হচ্ছে, যেভাবে উনি গাড়িটাকে ড্রাইভ করছেন। মানে একবার পাহাড়ের এরকম বালির পাহাড়ে ওপরে উঠছে, একবার নিচে নামছে। ও মাই গড। টাডা! সো ডেজার্ট সাফারি স্পটে এসে আমরা এরকমভাবে অ্যারাবিয়ান বেদুইনদের মতো সেজে ফেলেছি উইথ স্কার্ফ অ্যান্ড হেড গিয়ার। এরপরে আমরা যাব হচ্ছে সেই স্পটটাতে যেখানে অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটিসগুলো হবে। তো আসার পরেই আমাদেরকে অ্যারাবিক কাওয়া অ্যান্ড ডেট দেওয়া হলো। আমরা গেস্ট ছিলাম, সেজন্য হাফ কাপ দেওয়া হলো, এটা ওদের রিচুয়ালস। দেন আমাদের ক্যামেল রাইড স্টার্ট হলো। তো উটের পিঠে চড়ে কিছুটা আমরা রাইড করলাম। অ্যান্ড পরে আমরা যাব হচ্ছে এই স্পেসটাতে, যেটা একটা এরকম ক্লোজড স্পেস, নট ক্লোজড মানে ওপরটা খোলা। তো সেখানে এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর সামনেই আছে একদম ওপেন স্টেজ, চারদিক খোলা। আমরা এখন ওয়েট করছি, একটু পরে এখানে স্টার্ট হবে ডিনার বাফেট, আর তার সাথে এখানে হবে টানোরা ডান্স, বেলি ডান্স অ্যান্ড ফায়ার শো।
গুড মর্নিং। সো নেক্সট ডে সকালে আমরা রওনা দিলাম মিউজিয়াম অফ দ্য ফিউচারের জন্য, যে সামনেই দেখা যাচ্ছে। হাই, গুড মর্নিং। আনাদার ডে, একটা ফ্রেশ ডে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। এক্স্যাক্টলি আমরা মিউজিয়াম অফ দ্য ফিউচারের সামনেই দাঁড়িয়ে আছি। অ্যান্ড এরপরে আমরা যাব হচ্ছে আয়া ইউনিভার্সে। অ্যান্ড আজকে এই দুটোই আছে, তারপরে আমাদের একটু শপিংয়ের প্ল্যান আছে। লেটস সি কতটা টাইম পাওয়া যায় অ্যান্ড কত দূর যাওয়া যায়। তো এখন আমরা যাব মিউজিয়াম অফ দ্য ফিউচারে। অ্যান্ড তোমাদেরকে জাস্ট একবার বাইরে থেকে দেখিয়ে দিই, অসাধারণ লাগছে। যতদূর আমি রিসার্চ করে এসেছি, যতদূর আমি জানি, যে মিউজিয়াম অফ দ্য ফিউচারে বেসিক্যালি এটা দেখানো হয় যে দুবাই নেক্সট 50 ইয়ার্স বা নেক্সট মানে কয়েক বছরে দুবাই কীভাবে ফিউচারটাকে দেখছে, ফিউচার দুবাই কীরকম হতে চলেছে, ওদের নেক্সট এজেন্ডা অ্যান্ড ওদের নেক্সট প্ল্যানিং কী। সো সেইটা আমরা প্রবাবলি এখানে দেখতে পাবো। ওকে, সো চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই অ্যান্ড দেন আমরা ভিতরে ঢুকবো। অ্যান্ড পুরোটা দেখার জন্য ভিতরে আমরা কী কী দেখছি সাথে অবশ্যই থাকো। অ্যান্ড চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। তো আমরা এখন জাস্ট ভিতরে এন্টার করলাম, অ্যান্ড এদের ইন্টেরিয়ারটা পুরোটাই একটা ফিউচারিস্টিক স্টাইলে বানানো, ভীষণই ইউনিক লাগে। এলিভেটরে এখন আমরা নেক্সট ফ্লোরে যাচ্ছি, অ্যান্ড অলরেডি ভার্চুয়ালি আমরা ফিউচারে টাইম ট্রাভেল করতে স্টার্ট করে দিয়েছি। My intelligence infuses this building and powers every exhibit it holds. As you voyage to the future, I will be your guide. Proceed all the way to the front, use the space in the center. Soon. Soon? ভার্চুয়াল শো এখানে দেখানো হচ্ছে স্পেস থেকে দুবাইটা কীরকম লাগবে, বা ফিউচার দুবাই ওরা কিভাবে দেখতে চাইছে। এখানে ডিফারেন্ট রুম আছে ফর ডিফারেন্ট ভাইবস অ্যান্ড ডিফারেন্ট পারপাস। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হলো হিল। Let's proceed to the On your left side, you can find animals including mammals, insects, and birds. On your এখন আমরা যাচ্ছি একদম টপ ফ্লোরে, মানে 7th ফ্লোরে। সো এই মিউজিয়াম অফ দ্য ফিউচার সিম্বলাইজ করছে যে কিভাবে একটা হিউম্যান লাইফ সাইকেলের এন্ডে আমরা ধীরে ধীরে একদম একটা ভয়েডের বা একটা শূন্যতার দিকে এগিয়ে যাই। সো এতক্ষণ ধরে আমরা দেখলাম সায়েন্স, আর্ট, ইমাজিনেশনের একটা প্রপার ব্লেন্ড আমরা এক্সপিরিয়েন্স করলাম। তো আমাদের মিউজিয়াম অফ ফিউচার ঘোরা হয়ে গেছে, এখন আমরা এসেছি আয়া ইউনিভার্সে। তো আয়া ইউনিভার্সের যে অ্যামিনিটিসটা, যে অ্যাট্রাকশানটা, সেটা অ্যাকচুয়ালি একটা মলের ভিতর। তো এখন আমরা যাচ্ছি আমাদের অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন আয়া ইউনিভার্স সেখানে। তো চলো যাওয়া যাক।
দুবাই ইউনিভার্স হলো দুবাইয়ের ওয়ান অফ দ্য ভাইরাল একটা ফিউচারিস্টিক অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে 12টা ইন্টারাক্টিভ জোন আমরা দেখতে পাবো। তার সাথে আমরা পাবো স্টারি রুম, রিভার্স ডিজিটাল ওয়াটারফল, লাইট গার্ডেন্স, আরও অনেক কিছু। ওরা বেসিক্যালি 12টা থিম জোনে ভাগ করেছে, লাইক রিভার, ড্রিফট, অরোরা, ফ্লোরা। আর এখানে প্রত্যেকটা ফটো অপসে কিন্তু একদম ইনস্টাগ্রামেবল কর্নার, তো তোমরা এখানে যেখানে খুশি ফটো তুলতে পারো, প্রত্যেকটা কর্নার একদম ইনস্টাগ্রাম ভর্তি। আর এই জায়গাটা তো ভীষণ ইন্টারেস্টিং, পুল অফ বল, যেখানে একটা পুলে জল নেই, আছে শুধু বল। এরকম হোয়াইট কালারের প্লাস্টিকের বল দিয়েই এই হোল পুলটা তৈরি। আর জায়গাটা ভীষণ ঠান্ডা, একদম চিল ঠান্ডা যাকে বলে। আর আমাদেরকে দেখতে পাচ্ছ এরকম আমরা সাঁতার কাটছি লিটারেলি পার্ফিউমের মধ্যে। দুবাই আসবো আর পারফিউম কিনবো না সেটা তো হয় না, তাই জন্য আমরা চলে এসেছি পারফিউম মার্কেটে। আর এটা হচ্ছে গোল্ড সুক অ্যান্ড স্পাইস সুক ক্রস করে এই পারফিউম মার্কেটটা। প্যারিস কর্নার, লাটাফা, আজমাল, যে কোনো ধরনের যা যা মিডল ইস্টার্ন ব্র্যান্ডগুলো আছে, এখানে তোমরা প্রত্যেকটা ব্র্যান্ডের নিজস্ব আউটলেট পাবে। আর তাছাড়া অনেক বড় বড় শপসও পাবে, যেখানে তোমরা মাল্টিপল ধরনের পারফিউম ব্র্যান্ডকে ট্রাই করতে পারো। অবশ্যই তোমরা এদের দুবাই আসবে এই ধরনের আউটলেটগুলোকে চেক আউট করতে একদম ভুলো না। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ পারফিউম লাভার, তো আমরাও এখান থেকে পারফিউম কালেক্ট করেছি। শপিংয়ের পরে একদম স্ট্রেট টু হোটেল। দেখা হচ্ছে আবার কালকে কিছু নতুন ডেস্টিনেশনের সাথে। অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে। তো আজকে আমরা এসেছি হচ্ছে পাম অবজারভেটরিতে। এখন পাম জুমেরা বিচটা আছে, যেটা ভীষণ ফেমাস, ওই পামের ওই শেপটার মতো। তো সেটা আমরা দেখব হচ্ছে অবজারভেটরি ডেক থেকে। এখানে এই অবজারভেটরি ডেক থেকে এক্স্যাক্টলি আমরা দেখতে পারবো যে ওই যে শেপটা, ওই যে আইল্যান্ডটা, সেটা কীরকম। আমরা অনেকেই জানি যে যত ওয়ার্ল্ডের বড় বড় সেলিব্রিটিস আছে, তাদের ম্যাক্সিমামেরই কিন্তু এখানে এই পাম জুমেরা বিচে কিন্তু তাদের ভিলা নেওয়া আছে। অফকোর্স আমরা সেসব সেলিব্রিটিদের ভিলাতে তো যেতে পারবো না, বাট হ্যাঁ আমরা পাম আইল্যান্ডটা খুব ভালোভাবে অবজারভেটরি ডেক থেকে দেখতে পারবো। তোমরা তো অনেকে বলবে আমার ভিডিওতে কেন শুধু আমি একা থাকি, বিকজ আমি আর আমার হাজব্যান্ড কৃষাণু দুজনেই আসি, কিন্তু ও খুব একটা ভ্লগে আসতে কমফোর্টেবল না। ও একটু নিজের মতোই ফটো তোলা অ্যান্ড নিজের মতো এনজয় করতে ভালোবাসে, মানে ভ্লগে আসতেও খুব একটা কমফোর্টেবল নয়। তো সেই কারণে আমিও ওকে খুব একটা ভ্লগে ইনক্লুড করি না। আমার মনে হয় যে প্রত্যেকের ওপিনিয়নটাকে রেসপেক্ট দেওয়া উচিত। সো সেই কারণে ভ্লগটাতে মেনলি আমিই থাকি, ওকে তো তোমরা ব্লগে এদিক ওদিক দেখতে পাওই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করো। তো পাম জুমেরার একদিকে আছে হচ্ছে একটা যেখানে আইল্যান্ড আছে, সেখানে আছে হচ্ছে আটলান্টিস দ্য পাম, যে ফেমাস রিসর্টটা আমি তোমাদেরকে আগের ভ্লগে দেখিয়েছিলাম। আর এখন আমরা আছি জাস্ট তার অপোজিট সাইডে দ্য ভিউ অ্যাট দ্য পামে, যেখানে আছে এই অবজারভেশন ডেকটা, অ্যান্ড যেখান থেকে আমরা নিচের এই সুন্দর প্যানোরামিক ভিউটা দেখব। আর এখানে এখন আমাদেরকে দেখানো হচ্ছে পাম জুমেরা কীভাবে ক্রিয়েট হয়েছে, কিভাবে কোন টেকনোলজিতে কত দিন ধরে কাজ চলেছে, এইগুলোই এই লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে আমাদেরকে এখন দেখানো হচ্ছে। The Palm opened in 2006 with a مع المعركة الثانية وليكن ضحايانا الفقر والجهل. and transformed the emirate into a buzzing. চলে এসেছি আমরা অবজারভেশন ডেকে। সো এখন আমরা আছি দ্য ভিউ অ্যাট পামে, যেটা এই পাম জুমেরার একদম এদিকের সাইডে। দেখতে পাচ্ছ নিচে রাস্তা, গাড়ি যাচ্ছে। সো বেসিক্যালি এই রাস্তা দিয়েই আমরা এসেছি।
অ্যান্ড অপোজিট সাইডে ওই যে দূরে দেখা যাচ্ছে দ্য ফেমাস আটলান্টিস দ্য পাম, যার সামনে দিয়ে আমরা আগের দিন গিয়েছিলাম। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো। আটলান্টিস দ্য পামের একদম সামনে দিয়ে আমরা বাসে গিয়েছিলাম। অ্যান্ড এখন আমরা আছি দ্য ভিউ অ্যাট দ্য পামে অবজারভেশন থেকে। অ্যান্ড আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। ক্যান ইউ সি দ্য ফেমাস আটলান্টিস দ্য পাম? সো ওটা আটলান্টিস দ্য পাম বেসিক্যালি জলের ওপরে, মানে চারিদিকে জল, ওটা একটা আইল্যান্ড। তো রাস্তাটা অ্যাকচুয়ালি আছে জলের নিচে দিয়ে, যেখান দিয়ে আটলান্টিস দ্য পামে পৌঁছানো যাবে। অ্যান্ড এটা একটা সুভেনিয়ার শপ, যেটা আমরা জাস্ট ওখান থেকে বেরোনোর সময় দেখতে পেলাম। তোমাদের কিছু নেওয়ার থাকলে তোমরা এখান থেকে কোনো সুভেনিয়ার নিতে পারো। আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, সো এখানেই শেষ করছি। দুবাইয়ের লাস্ট পার্টটার জন্য নেক্সট ভিডিওটা দেখতে একদম ভুলো না।